আছো তোমরা সবাই? আজকে আমরা মাঠে এসেছি, তার কারণ আমরা আজকে একটা ডান্স শুট করতে চলেছি, যেটা নাকি নতুন বেরিয়েছে। দেবদার গান আমার তো খুবই প্রিয়, খুব ভালো লেগেছে গানটা। বইটার নাম খাদান। তো গানটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কিশোরী কিশোরী। তো গাইস, গানটা খুব ভালো লেগেছে, তো ভাবলাম গানটা যখন নতুন বেরিয়েছে, নতুনই ডান্সটা শ্যুট করা যাক। তো চলো, এখন আমরা মাঠে এসেছি যে কোথায় ভিডিওটা শ্যুট করব, কারণ এইদিকে বেশি একটা জায়গা নেই, ব্যাকগ্রাউন্ড ভালো নেই। তো ওইখানে কয়েকজন দাঁড়িয়ে আছে, ওদেরকে বলেছি ভিডিও করে দিতে, আর ওরা ছাড়া আমাদের আর কেউ নেই ভিডিও করার মতো। আর এই গানটাতে দুজন করলেই বেশি ভালো লাগবে, সেই জন্য ভাবলাম যে দুইজনই করি, নাহলে আমি একাই করতাম। ও তো করতে রাজি হয় না, ও তো এখনও বলছে ও করবে না, তাও ওকে বলছি যে দুজন করব। তো এখন আমরা এসেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা খুঁজতে, তো জানি না কোথায় কি করব। তো গাইস, আমরা রেডি, এই যে গানটা শুনছি যাতে আমাদের বেশি ডিস্টার্ব না হয়। চলো, জানি না কেমন হবে। আর সে দেখো, আমরা ভেবেছিলাম কীরকম সাজবো আর কীরকম হয়ে গেছে। সিল্কি শাড়ি পরার কথা ছিল, কোথায় পাবো, নেই। হ্যালো, এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডের উদ্দেশ্যে। এই যে দেখো ক্যামেরাম্যান, কি পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন? এইটুকু বয়সে যথেষ্ট ভালো ক্যামেরা করে। আর এই ভালো করার পেছনে আছে আমার যত সব বকা ঝকা, মানে প্রচণ্ড। আমি যখন ঠিকঠাক না হয় তখন আমি প্রচণ্ড ওকে বকাবকি করি, মানে চেষ্টা করি যাতে ও ভালোভাবে করে। তো আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমরা কিন্তু এখানে অলরেডি শ্যুট করা স্টার্ট করে দিয়েছি। তো গাইস, আমরা আজকে যে শ্যুট করতে এসেছি, ভিডিওগুলো যখন আমরা করছিলাম না, প্রথমে যে দেখছিলাম ভিডিওগুলো করে, মানে মনে হচ্ছিলো যেন এগুলো ভালো হবে না। পরে এই যে এই স্টেপটা দেখো, মানে একদম কত কত স্টেপ আছে যেগুলো পুরো একদম হাস্যকর। আর এরকম ডান্স ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু এমনি হাসি পেয়ে যায়। আর আমরা যতটা মানে হেসে হেসে শ্যুট করি, ঠিক ততটাই রাগারাগি হয়ে যায়। প্রথমের দিকে একটু হেসে হেসে করব, তারপরে আমার মাথা যখন গরম হয়ে যাবে। আর কখন বেশি মাথা গরম হয়, যখন ধরো তো এদিকে দেখো সন্ধে হয়ে যাচ্ছে, এদিকে আমার হাতে টাইম নেই, তার মধ্যে কিন্তু ডান্সটা হচ্ছে না, তখন আরও বেশি। তার মধ্যে আবার কি, ক্যামেরাটা গড়বড়ি হয়ে যাচ্ছে, হয়তো হিলে যাচ্ছে বা ভালো হচ্ছে না, এরকম যখন হয় তখন আরও বেশি মাথা গরম হয়ে যায়। তখন আরও এই মাথা গরমের চোটে মানে ডান্সগুলো হয় না, তাই না? তো সব সময় এরকমই হয়। আর অনেক কষ্ট করে এই ডান্সগুলো তোলা, আর যেহেতু যেখানে হচ্ছে 3 মিনিটের একটা গানে শ্যুট করি, সেখানে আমাদের 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রায় লেগেই যায়, তাই না? তো এরকম করেই শ্যুট করতে হয়। আর সব থেকে বড় একটা সমস্যা যেটা হচ্ছে, আমরা যে ডান্স ভিডিওটা শ্যুট করেছি এত কষ্ট করে, তারপরে আমি এই ডান্সটাকে সুন্দর করে এডিটিং করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো সেটা আমি সবার প্রথমে যখন আপলোড করেছিলাম ইউটিউবে, তখন দেখছিলাম যে এটা আপলোড হচ্ছিল না, মানে এই ভিডিওটাতে কোনো একটা গন্ডগোল ছিল। তো ভেবেছিলাম যে এটা হয়তো আর আপলোড করা হবে না। পরে সেটাকে ভালোভাবে এডিটিং করে, গান চেঞ্জ করে ওটাকে আপলোড করলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবে আমরা এই গানটাতে কিন্তু পুরো গানটার আমরা ডান্স তুলেছিলাম, কিন্তু সেই মানে পুরো ভিডিওটাই আপলোড হচ্ছিল না। পরে সেটাকে একটু কাটাকাটি করে, গানটা চেঞ্জ করে যখন আপলোড করলাম, সেটা হয়ে গেল। তাই আমি বুঝতে পারলাম যে লাস্টের ভিডিওটুকুতে কী এমন ছিল যেটা নাকি অসুবিধা হচ্ছিল, মানে আপলোড হচ্ছিল না। তো আমার চ্যানেলে আছে এখন 2 মিনিটের ডান্সটা, যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে আসো। আর যারা যারা পুরো ভিডিওটা দেখতে চাও, তারা আবার ফেসবুকে গিয়ে দেখতে পারো। ফেসবুকে হচ্ছে মনিকা সরকার হচ্ছে আমার আইডির নাম। আর সত্যি গাইস, এরকম করে একটু ডান্স ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা কষ্ট, অনেকটা ধৈর্য ধরে তারপরে ভিডিওগুলো করতে হয়। তো আমরা দুজন তো পুরো হাঁপিয়ে গেছি, তার সঙ্গে সঙ্গে আমাদের বুনুটাও পুরো একদম হাঁপিয়ে গেছে, মানে 3 জনই আমরা পুরো একদম হাঁপিয়ে গিয়েছিলাম। কিন্তু তবে এদিকে আবার কুয়াশা ছিল, আবার হচ্ছে সূর্য ডুবে যাচ্ছিলো, সেই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আরেকটু গোলমাল হয়ে যাচ্ছিলো। তবে মাথা ঠান্ডা করে পুরোটাই আমরা ডান্সটা তুলেছিলাম। তারপরে যে কি একটা সমস্যা হলো, যাই হোক সেটা নিয়ে আর বেশি কথা বলছি না। আসলে ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমরা কিভাবে কি করলাম, ঠিক কতটা কষ্ট হলো, কি কি ঝামেলা হলো, মানে এনজয় করলাম না কিভাবে করলাম, সেটা নিয়ে ব্লগটা বানিয়েছিলাম। তবে যারা যারা এখনও আমার চ্যানেলে এই ভিডিওটা দেখোনি, তারা কিন্তু দেখে আসতে পারো, কারণ আশা করি এই ডান্সটা সবারই ভালো লাগবে। তবে গানটা বেশি একদম জমজমাট না, তবে স্টেপগুলো যেভাবে আমরা ভিডিও শ্যুট করেছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে।
তো চেষ্টা করেছিলাম যে অরিজিনাল যে ভিডিওটা আছে সেটার মতো কিছু করতে। আমরা 2 বোন ভাই, তো সেরকম একটা হয়নি, তবে কিছুটা হয়েছিল। তার মধ্যে আমরা নিজেদের মতন করে করার চেষ্টা করেছি। আসলে কি এরকম কিন্তু আরও কয়েকটা ভিডিও বানিয়েছি আগে, তো সেগুলো ভিডিওতে কিন্তু অনেকটাই ভালোবাসা পেয়েছি তোমাদের সবার। দেখো আমরা কিন্তু ছোটোবেলা থেকে কোনো ডান্স শিখিও নি, আর ছোটোবেলা থেকে নিজের মতন করে গান শুনলে পরে যে তালটা আসে ভেতর থেকে, ঠিক সেই রকম করেই ছোটোবেলা থেকে একটু একটু আর কি নাচতাম। আচ্ছা, তোমাদের কাছ থেকে আমার একটা কথা জানার খুব ইচ্ছে করছে, তোমরা আমাদের মতো কারা কারা নিজেদের মতন করে ডান্স করতে ভালোবাসো? অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে খুবই খুশি হব সত্যি। যখনই ভাবি যে একটা ডান্স শ্যুট করব ভালো করে, যেটা সবার ভালো লাগবে, সবার ভালোবাসা পাবো, তখনই একটা কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়। যেরকম ধরো গানটা তো কালকে মানে যখন আমরা ডান্সটা শুরু করেছিলাম তার একদিন আগে বেরিয়েছিল, দেখলাম যে ভালোই লাগছে, তখনই আমি ঠিক ভেবে নিয়েছি যে এই গানটা বানাতে হবে। কিন্তু আমি এটা ভাবিনি যে এই গানটাতে আমি আজকেই বানাবো। তো সেটা আমি আর বুনু পরে একবার দেখছিলাম, সবার প্রথমে আমি একবার দেখেছিলাম, পরে দুজনে দেখছি আর আলোচনা করছি যে এটা দুজনে যদি করি তাহলে কেমন হবে। ও তো প্রথমে রাজি হবে না, আমি ওকে জোর করে এই ডান্সটা করিয়েছি, তবে সেটা একটু হলেও কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো যাই হোক, সেই গল্প বাদ দিয়ে তারপরে আমরা কি করলাম, প্রথমে আমার করার কথা ছিল সেখানে আমরা মাঠে গেলাম ব্যাকগ্রাউন্ড খুঁজতে যে কোথায় বানানো যায়। তারপরে আমরা মাঠে গিয়ে দেখি যে প্রচুর কুয়াশা পড়ে আছে, এখানে রোদও ওঠেনি, তাই ভাবলাম যে এখানে কি করে বানাবো। হঠাৎ করে দেখি 12টা বাজতে বাজতে একটু একটু রোদ দেখা যাচ্ছে। তারপরে ভাবলাম যে 2টো বাজতে বাজতে নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাবে, তবে 2টো বাজতে বাজতে কিন্তু আবার কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছিলো। ভেবেছিলাম আজকে আর হয়তো বানানো হবে না, তবে সব জায়গাতেই কিন্তু পুরো একদম চাষ করা হয়ে গেছে, কারণ ধান উঠেছিল, আর এই জায়গাটাতেই চাষ করা বাকি ছিল। আর বাড়ির আশেপাশে সেরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ডও নেই, তবে দূরে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবো। তাই বাড়ির পেছনেই চলে গেলাম মাঠে, এই জায়গাটাই ছিল একটা করার মতো। তো আর বেশি ঘোরাঘুরি না করে এটাতেই করে নিলাম, কারণ এদিকে কুয়াশা কুয়াশা যে ভাবটা রয়েছে, আর একটু পরেই কিন্তু সন্ধে হয়ে যাবে, কারণ আজকাল 4টের সময় কিন্তু সন্ধে হয়ে যায়। তাই আমরা আর সময় নষ্ট না করে এটাতেই বানিয়ে ফেললাম। আমরা যে কবার আজ পর্যন্ত আমরা ডান্স ভিডিও শ্যুট করেছি, প্রতিবার আমাদের তাড়াহুড়োতে শ্যুট করতে হয়েছে। তার কারণ আমরা প্রথমে ভাবি যে আমরা ধীরে সুস্থে সুন্দর করে ভালো করে ভিডিওটা করব যাতে সবার ভালো লাগে, তবে আমরা তখনই কিছু না কিছু গন্ডগোল হয়ে যাবে বললাম যে, আর প্রথম থেকেই জানি না কেন লেট হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায়, তখন আরও মানে মাথা গরম হয়ে যায়, তারপরে কোনো একটা কারণে যেন হয় না, তখন কি হয় আমাদের ভিডিও করতে দেরি হয়ে যায়, সেটা ভালো হয় না, তাড়াহুড়ো করে করতে হয়। তো গাইস, আমাদের ফাইনালি আজকে শ্যুট করা কমপ্লিট হলো। তবে আজকে বেজে গেছে 4টে না 4:30 বাজে, হ্যাঁ 4:30 বেজে গেছে হয়তো। যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো একদম অন্ধকার হতে চলেছে। তো শেষ তো করেছি, ওইদিকে ওই যে হাঁপিয়ে গেছে। তো চলো, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও, কতটা খাটনি হয়েছে জানো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।